আপুর একটু প্রবলেমের জন্য বাড়ির এতগুলো মানুষের জন্য আমাকেই রান্না করতে হয়েছে। আমি কিভাবে রান্না করি তা আপনাদেরকে দেখাবো, আশা করি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। দেখবেন কিছু কিছু মেয়ে আছে বাড়িতে তো তাদের রান্না করতে হয়, সাথে কোথাও বেড়াইতে গেলেও তাদের রান্না করতে হয়। ঠিক তেমনই সৌভাগ্য নিয়ে আমিও জন্মগ্রহণ করেছি। আপুর বাসায় গেলেও আমার রান্না করতে হয়, মায়ের বাসায় গেলেও আমারই রান্না করতে হয়। সত্যি বলতে মাটির আকাতে রান্না করতে কিন্তু অনেক কষ্ট। মায়ের বাসায় গেলেও মাটির আকাতে রান্না করতে হয়, আপুর বাসায় গেলেও মাটির আকাতেই রান্না করতে হয়। তারা খুবই গ্যাস কম ব্যবহার করে, আর এতগুলো রান্না গ্যাসে করাও সম্ভব না। শীতকালে রান্না করতে ভালো লাগলেও গরমকালে কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় গাইস। এখন কিছু করার নাই, রান্না করতে হবে। আমার আপুর পেটে বাচ্চা আসছে, সবাই তার জন্য দোয়া করবেন, বাবু যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আমরা 3 বোন 1 ভাই। আপুর যখন বিয়ে হয়ে গেল, ভাইয়াও দূরে চলে গেল পড়াশোনার উদ্দেশ্যে, তখন বাসায় একাই থাকতাম, একদম ফাঁকা ফাঁকা। তারপর আমার এই আপুরের বাচ্চা হয়েছিল, তখন এত মজা লাগতো। আর বড় আপার তো সে আমার সমানে একটা বাচ্চা আছে, তাকে নিয়ে কিবার সময় কাটাবো। ছোটবেলায় একটু দুষ্টামো করতাম, আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের বাড়ি একদম ভরপুর হয়ে গিয়েছে। ভাইয়া বিয়ে করছে, ভাইয়ার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আপুদের আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুইটাই হয়ে গেছে। সবাই মিলে এখন কিন্তু অনেক ভালো আছি। সবাই আমাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন। এইদিকে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, তবে পুঁটির মাছ ভাজতে আমার অনেক কষ্ট হয়ে যায়, মানে ভেঙে ভেঙে যায়। তার জন্য আপুকে বলছিলাম, তো আমার আপু এই তো ভাজতে চলে আসছে। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এমনিতেই গরম বেশি লাগে, তার উপর আবার যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, সেটা আমি অনেক ভালো করেই বুঝতে পারি। জন্য আপুকে কিন্তু শুধু মাছটাই ভেজে নিয়েছিলাম, তারপর আর কোনো কিছুতেই হাত দিতে দেই নাই। আচ্ছা বলেন তো পুঁটির মাছ ভাজা খাইতে কেমন লাগে? আমার কিন্তু এত মজা লাগে কি আর বলবো। আপু ওইদিকে মাছ ভেজে বাটিতে রাখছিল, আর আমি কতগুলো যে খাইছি তার কোনো হিসাব নাই। ওইদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি আবারও চলে আসছি আকার পাড়ে, আর একদিকে দিয়েছি বিরিয়ানি আর একদিকে দিয়েছি গরুর ভুড়ি। আচ্ছা বলেন তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। কিন্তু বড় আপু তো ছিল অনেক বড়, আর মেজো আপু তো ছিল ছোটবেলার সঙ্গী। অনেক মারামারি দুষ্টামো কতগুলো যে করছি তার কোনো ঠিক নাই। আপুর মুখে মনে হয় 1 দাগ, শুধু খামসানার দাগ। অনেক মারামারি করতাম, অনেক দুষ্ট ছিলাম কিন্তু ছোটবেলায়। গোপন টিপস, আপুর বাসায় গেলে কিন্তু এখনো অনেক ঝগড়া করি, মারামারিও করি। এগুলো করতে না অনেক ভালো লাগে, একদম সে ছোটবেলায় ফিরে যাই। এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে আসছে। বিরিয়ানিতে একটু ডিজাইন করব, তার জন্য ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, আর এই তো ডিজাইনটা অনেক সুন্দর লাগে। বিরিয়ানি তেমন একটা খাই না, কিন্তু তারপরে সুন্দর করে ডেকোরেশন করলে খেতে একটু ভালো লাগে আর কি। আচ্ছা আপনারা কে কে বিরিয়ানি খাইতে পছন্দ করেন? আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি ঝাল পোলাও। সেটা যদি হয় আমার মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নাই। পৃথিবীতে যতগুলো ঝাল পোলাও খাইছি তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার মায়ের হাতে ঝাল পোলাও, অনেক মজা লাগে। এদিকে সবকিছু রেডি করে নিয়েছিলাম। আজকে দুপুরে খাবারের আয়োজনে ছিল প্রথমে পুঁটির মাছ, তারপরে শসা, তারপরে একটু খাসির মাংস, আর এখানে খাসির মাংস দিয়ে বুটের ডাল, তারপরে ছিল গরুর ভুড়ি, সাথে ছিল বিরিয়ানি। বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, আর এই তো সাদা ভাত। আজকে দুপুরের আইটেমে এইগুলোই ছিল। তারপরে এই তো সবাই গোসল করে আসছে, আমি সুন্দর করে টেবিলে ডেকোরেশন করেছি, তারপরে এই তো সবাইকে খাইতে দিচ্ছি। এখানে আমার ভাইয়া ছিল, জামাই ছিল, বড় দুলাভাই ছিল, মেজো দুলাভাই ছিল, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর তারা আমার রান্নার এত প্রশংসা করে কি আর বলবো, তাদের প্রশংসা শুনলে আমার পেটটা ভরে যায়। তো সবাই অনেক ভালো থাকবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।